আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মওজিজাগুলো আপনাদেরকে ধারাবাহিকভাবে শোনানোর চেষ্টা করতেছি। তো আমরা প্রথমে বৃক্ষ সম্পর্কে যে যতগুলো মওজিজা আছে সেগুলো প্রথম শুরু করেছি ইনশাআল্লাহ। যে গাছ, যার কোনো জ্ঞান ছিল না, আকল নাই, বিবেকহীন, এই গাছ পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত ভালোবেসেছেন, মহাব্বত করেছেন, এবং গাছ কিভাবে আল্লাহ রসুলকে আনুগত্য স্বীকার করেছেন। একটা হাদিস শরীফ ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেন, একবার এক বেদুইন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি করে জবাব দিব, আমি মানুষের কাছে কি করে বলবো যে আপনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই কথা শুনে তিনি বললেন, যদি এই খেজুর বৃক্ষের দিকে ইশারা করে তিনি বললেন, যদি এই গাছটির একটি ডাল এসে, একটি শীষ এসে যদি তোমার সামনে আমার সাক্ষ্য দেয়, আমার রিসালাতের সাক্ষ্য দেয়, তাহলে কি তুমি মানবে? এই বলে তিনি খেজুরের শীষটিকে ডাকলেন। সঙ্গে সঙ্গে ওই বেদুইন দেখলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে ওই খেজুরের শীষটি এসে লুটিয়ে পড়ল। সুবহানাল্লাহ। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের সাক্ষ্য ওই খেজুরের ওই ডাল থেকে, ওই বৃক্ষ থেকে বাইর হওয়া শুরু হয়ে গেল। অতঃপর তিনি, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে স্বস্থানে ফিরে যেতে অনুমতি দিলেন। অনুমতি দেওয়ার সাথে সাথে সে বৃক্ষ চড়ে আবার ফিরে গেল। অর্থাৎ যে গাছ থেকে তিনি এসেছিলেন, যে গাছের ডাল, যেই ফিরে যেতে বললেন, সাথে সাথে খেজুর বৃক্ষের কাছে, সেই গাছের মধ্যে সেই ডালটি আবার ফিরে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই অস্বাভাবিক দৃশ্য দেখে ওই বেদুইন আর দেরি না করে মুহূর্তের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি কদম মোবারকে তিনি আরজ করলেন, ইয়া রাসূলাল্লাহ, আমি আর দেরি করতে চাই না, আমিও সাক্ষ্য দিলাম আপনি আল্লাহর রাসূল, শেষ নবী, আমাকে এক্ষুনি কালেমা পড়ে মুসলমান করে দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।